আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য সুখবর। আজকে আমি আপনাদের নতুন পুরাতন বিল্ডিংদের উদ্দেশ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, প্রথমত বিষয় হলো আজকের প্রবল বৃষ্টি, অর্থাৎ অতিরিক্ত বর্ষণ বা ভারী বর্ষণ বা অতিরিক্ত রোদ্রে, অতিরিক্ত তাপমাত্রার সময় বা অতিরিক্ত বর্ষণে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালকে কিভাবে নিরাপদ রাখবেন, কিভাবে শুষ্ক রাখবেন, কিভাবে সুন্দর রাখবেন, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এবং এ পর্যায়ে আমি আপনাদের মাঝে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এবং আমি বরাবরের মতোই আমি আজও আপনাদের মাঝে কিছু কোটেশান বা এর কেমিক্যাল দিয়ে এভাবে কিভাবে কাজ করবেন, রাবার কোটিং দিয়ে কিভাবে ছাদকে সুরক্ষিত রাখবেন, আপনার রাবার কোটিংয়ের মাধ্যমে কিভাবে আপনার ছাদকে ড্যাম্প মুক্ত রাখবেন, কিভাবে হিট মুক্ত রাখবেন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা জলছাদ নষ্ট হয়ে গেছে, টাইলস নষ্ট হয়ে গেছে, টাইলস ভেদ করে পানি পড়ে ছাদের ওয়াল বা ছাদ আপনার রডগুলোকে ফুলায় ফেলে ছাদ ড্যাম করে দিচ্ছে, ওয়ালকে ড্যামেজ করে দিচ্ছে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকতেছে। অতিরিক্ত বৃষ্টির সময় আপনার ছাদের সুরক্ষা অর্জন করতে লাগলে আপনার বিল্ডিংয়ের ছাদে কোনোভাবেই আপনি সিমেন্ট, বালি, খোয়া বা টাইলস বা চুন, সুরকি দিয়ে এইগুলা দিয়ে কখনো জলছাদ করার চেষ্টা করবেন না। কেননা সিমেন্ট, বালি, খোয়া দিয়ে যখনই আপনি ঢালাই দিবেন, ঢালাই দিলে এটা 3 মাস কি 6 মাসের মধ্যে যখন ছাদের ঢালাইটা শুকায় যাবে, শুকানোর পরেই আপনার ঢালাইটা ফেটে যাবে। ফেটে গিয়ে ওইখান দিয়ে পানি প্রবেশ করে আপনার জলছাদ প্লাস মূল ছাদ এর মাঝে অবস্থান করে। আপনাদের জেনে রাখা উচিত যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে এই পানিটাই আপনার ছাদ চুষে নিয়ে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, বিভিন্ন জায়গায় ভ্যাপসা গন্ধ বেরোয়, রং টেকসই থাকে না। এবং এই পানিগুলাই ছাদের থেকে আপনার যখন প্যারাপেট ওয়াল থাকে বা ওয়াল না থাকুক, সেইখান দিয়েই দেখবেন প্যারাপেট ওয়ালের অপোজিটে কিছু বিল্ডিংয়ের ফাটল থাকে, অর্থাৎ ছাদের পানিটাই যখন ওখান দিয়ে স্যুপ করে আপনার ওই পানিটা দিয়েই আপনার ওয়াল পর্যন্ত ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং বিম পর্যন্ত চলে যায়। তো এইটাকে আপনাকে প্রোটেকশান দিতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নাই। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনার বিল্ডিংয়ের ছাদ, ওয়াল বা সবখানে ড্যামেজ মুক্ত করার অভিযানে আছে এবং ড্যামেজ মুক্ত করার পরিকল্পনা এবং সার্ভিসে আছে, ছাদে হিট প্রুফিং সার্ভিসে আছে। এটা আপনার যখন ওয়াটার প্রুফিং করবেন, আমরা ওয়াটার প্রুফিং এবং হিট প্রুফিংটা করি টোটালি 9টা কোটেশানে। যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই প্রথম বাংলাদেশের মধ্যে যত কোম্পানি আছে তার মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যে হিট প্রুফিং সলিউশনে সর্বোচ্চ 12 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কভার করতে সক্ষম হয়েছে। কেননা আমরা এটা 9টা লেয়ারে কাজ করি, যা বাংলাদেশে অন্য কোনো কোম্পানি 9টা লেয়ারে কাজ করে না। 9টা লেয়ারের মধ্যে আমরা যখন পুরাতন বিল্ডিং সম্পর্কে আলোচনা করি, সেটা হলো পুরাতন বিল্ডিংগুলা, যে সমস্ত বিল্ডিংগুলার ছাদে জলছাদ করা আছে, অর্থাৎ সিমেন্ট, বালি, খোয়া দিয়ে ঢালাই অথবা আপনার ছাদের উপরে টাইলস করা, এই ধরনের ছাদগুলা দিয়ে আপনার যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, পানি পড়তেছে, ছাদে অতিরিক্ত ফাটল হচ্ছে, তো এইগুলো আমরা প্রথমে আগে উঠিয়ে নেওয়ার পর আপনার মূল ছাদে আমরা গ্রাইন্ডিং করি। মূল ছাদে গ্রাইন্ডিং করার পরে ওই ছাদকে পরিষ্কার করার পর ছাদের কিছু সূক্ষ্ম ফাটল বা ছিদ্র সেগুলো আগে শনাক্ত করার পর আমরা ওইটাকে জয়েন্ট প্লার দিয়ে রিপেয়ারিং করার পরে আমরা ওই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করি। দর্শক, যদিও আমরা 9টা লেয়ারে ব্যবহার করি, 9টা লেয়ারে এই কাজটি শেষ করি, তারপরেও যে প্রথম কোটা আমরা 100% ওয়াটার প্রুফিং করলাম, এই ওয়াটার প্রুফিং করেই আমরা প্রাথমিক স্টেজ আপনাদের প্রমাণ দেখাই দিতে পারবো। কেননা যেখানে ওয়াটার প্রুফিং করা থাকবে সেখানে 1 ফোঁটা পানিও আপনার ছাদে চুপ করবে না। বৃষ্টির পরে যদি কচু গাছের উপরে বা গ্রাম বাংলার কিছু ভাষা আছে, কচুর পাতার উপর যদি আপনারা তাকালে দেখা যাবে যে ওই পানিটাই একখানে জমে আছে, মনে হবে কত বা পানি। ঠিক এরকমভাবেই আপনার ছাদের উপরেও আপনার যেখানে 1 ফোঁটা বা 2 ফোঁটা 1 গ্লাস পানি পড়ার পরে ওই পানিটা প্রায় ওই রকমভাবেই থেকে যাবে।
থাকার পরে ওই পানিটাই রোদ্রে বা বাতাসে শুকাইতে হবে, কেননা যে আপনার ছাদ দিয়ে কোনো পানি তো শুষতে পারবে না, যে কারণে আপনার ছাদ ছাড়া ওই কোনোভাবে পানি ছাদের থেকে আপনার বৃষ্টি বা বাতাস ছাড়া, আপনার রৌদ্র বা বাতাস ছাড়া এখানে পানিটা শুকাবে না। বৃষ্টি এবং অন্য কোনো প্রক্রিয়াতে যদি আপনার এখানে ছাদের উপরে পানি পড়ে, সেই পানিটা কোনোভাবেই ছাদে প্রবেশ করতে পারবে না। ফলে আপনার বিল্ডিং থাকবে ড্যাম মুক্ত, আপনার ওয়াটার প্রুফিং সহ সলিউশন থাকবে। এবং এটাতে আমরা ফাইনাল যে কালার কোডটা দিয়েছি, এই কালার কোডটা আমরা অতি উপযুক্ত, এটা হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি। এটা 9টা লেয়ারের 8ম ধাপ, এটা আমাদের ব্রাশের কোড। এই ব্রাশের কোডটা আমরা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এখান থেকেও আমরা টার্গেট করে নেই যে এখান থেকে কাজ করার পরেও যদি কোনো সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো যেন ব্রাশের মাথার এটাতে আমাদের ওটাতে নিরূপণ হয় এবং এটার সমাধান হয়ে যায়। এবং এর পরের যে কোডটা থাকবে সেটা এই সেম কালার দিয়েই আপনার রুলার দিয়ে ফিনিশিং হবে, আর এটা স্কার্টিংটা আপনার অন্য কালার হবে, বাদবাকি সব ঠিক। এবং এর পরবর্তীতে আপনার এই বিল্ডিংয়ের ছাদে সূর্যের আলোটা যখন পড়বে, এই আলোটা রিপ্লেস করে দেবে। অর্থাৎ সূর্যের আলোর সামনে যদি আপনি আয়না ধরেন, সেই হিটটা যেমন সূর্যের আলোটা যেমন ব্যাক করে দিবে, ঠিক এখানেও সূর্যের আলো পড়ার সাথে সাথে এটা হিটটাকে রিপ্লেস করে দিবে। রিপ্লেস করে দেওয়ার কারণে আপনার ছাদ গরম হবে না, আর ছাদ গরম না হলে আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে গরম লাগবে না। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে আপনাদের পরবর্তীতে কোনো ভিডিও। তো সে পর্যন্ত আপনাদের বিনয়ের সহিত আহ্বান করছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, কেননা পরবর্তী ভিডিওগুলোতে আমাদের এই বিল্ডিংয়ের আরও আপডেট কিছু কথা আমি আপনাদের জানাবো। সে পর্যন্ত আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং আপনাদের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।